আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপনার? সঞ্জিতা। সঞ্জিদা। জি। আচ্ছা, কে কে আছে পরিবারে? ছোট ভাই আছে, একটা বোন আছে। দুই ভাই, দুই বোন এক ভাই। দু বোন এক ভাই। জি। বাবা মা আছে? জি না। কোথায় বাবা মা? বাবা মার ফালাতে আরেকটা বিয়ে করে চলে গেছে, পরে ছোট ভাই তো হইতে যায়, পরে আম্মু মারা গেছে। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনাদের? কুমিল্লাতে। এখন ওখানে থাকেন না অন্য কোথাও থাকেন? জি না, মা মারা যাওয়ার পর থেকে ওই জায়গায় থাকি না, এখন চিটাং রোডে থাকে। চিটাগাং রোড। রুম ভাড়া থাকি। কি করেন? এই তেলের মিলের চাকরি করি। তেলের মিল? কি তেল এডি? তেলের মিল? সয়াবিন তেল। সয়াবিন তেল বানায় ওখানে না প্যাকেট করে? প্যাকেটও করে বানায় ওই জায়গায় ভিতরে আর কি। লেখাপড়া কতটুকু? 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত? হুম। আচ্ছা, তো কি জন্য আসছেন এই যে ভিডিওতে, কি বলার জন্য? আসছি যেহেতু বাবা মা নাই, তো ওরকম মনের মানুষ তো ওরকম পাওয়া যাবে না, কারণ সবাই ভাববো যে যেহেতু বাবা মা নাই, টাকা পয়সা দিতে পারতো না, এই কারণে তোকে বিয়েও করতে চাইবো না। তো এই কারণে আর কি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আর কি আসছি ভিডিওর সামনে। যেমন ছোট ছোট ভাই বোন আসে, যদি এগুলো দেখা যদি আমার দায়িত্ব নিতে পারে, তাইলে আমি ভালো একটা মানুষ পাইলে বিয়ে বসবো। তো আপনি যেখানে থাকেন সেখানে এমন মানুষ নাই যে বিয়ে শাদী করে সংসার করবে? আছে তো, কিন্তু থাকলে কি হবে, ওই যে দুইটা ভাই বোন আছে, ছোট ছোট মাদ্রাসায় পড়ান লাগে, তারপর টাকা পয়সা নাই, এই কারণে আর কি বিয়ের কথা আসলো ফিরা যায় আর কি। যৌতুক চায় নাকি? জি। যৌতুক এমনি টাকা পয়সা জমা করছেন কিছু? কিভাবে টাকা পয়সা জমা করবো, দুইটা ভাই বোন পালি, তারপরে রুম ভাড়া আছে 4,000 টাকা, এই টাকা পয়সা দিয়ে তো আর জমান যায় না, পাই তো 6-7 হাজার টাকার মতো বেতন। তো আর একটু কম দামি রুমে থাকবেন, এত দামি রুমে থাকেন কেন? এখন ওদিকে সব জায়গায় সব রুমই দামি, মানে টিনের রুম হইলেও ওটাও ভাড়া বেশি, ঢাকার অঞ্চল তো তাই। গ্রামের বাড়িতে আছে ঘর বাড়ি নাকি? ঘর বাড়ি আছে, কিন্তু যাই না, কারণ ওই জায়গায় চাচারা বসবাস করে, বাবা নাই, মাও নাই, এই কারণে কেউ তেমন একটা গুরুত্ব দেয় না, তাই যাই না। ওরকম একটা আপ্যায়ন আদর যত্ন বা কিছু করে না? জি না, করে না। তো ঢাকায় কতদিন? ঢাকায় তো আমি ছোট থেকেই ঢাকা থাকি। ওই ছোট ভাই বোন গুলো এখানে হয়েছে? জি। তো আপনার আব্বা আর বিয়ে শাদী করছে? বিয়ে করার পরে আর কি আম্মুরে ছাইরা চলে গেছে গা, যাওয়ার পরে আম্মুর কোনো খোঁজ খবর নাই। তারপরে আম্মু আর কি টেনশনে ছিল, তখন আম্মু প্রেগনেন্ট ছিল আর কি, পরে ছোট ভাইটা হওয়ার পরে আম্মু মারা গেছে। আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই যারা আপনাদের আশেপাশে থাকবে বা একটু হেল্প সহযোগিতা করবে? নাই, তারপর প্রতিবেশী একটা আন্টি আছে, ওইটাই আর কি একটু হেল্প টেল্প করে, ফোন টোন কিনা দিছে, বাটন ফোন টোন, উনি আর কি খোঁজ খবর নেয়, এমনি আপন লোক কেউই খোঁজ খবর নেয় না। আচ্ছা, তো এখন এই যে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেবো। বলতে পারবেন নাম্বার? জি বলতে পারবো। বলে দেন 2-3টা করে। 019 88 313 789। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01988 313 789। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব কিছু জেনে শুনে একটা মানুষ চাইলে ওনার জীবনে আসতে পারে। তো আপনি আর কি বলবেন? কি আর বলবো, যে সবাইকে বলি যে প্রবাসী ভাই হোক বা বাংলাদেশি ভাই হোক, কেউ কোনো সময় খারাপ মাইন্ডে আমার ফোন টোন দিয়েন না। যদি লাইফ পার্টনার হইতে পারেন বা আমার দায়িত্ব নিতে পারেন, তাইলেই ফোন দিয়েন, কারণ যেহেতু আমার বাবা মা নাই, আমি চাই না ওরকম মানুষ আসুক যে আমার লাইফটা নষ্ট করে দিয়ে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথা বললেন। হ্যাঁ জি। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।